নবীজি বলছেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ আমি ফরজ করে দিতাম। মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, সন্তান হয় না, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, 3 মাস 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনার সব সমস্যার সমাধান হবে। অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3 মাস ব্যবস্থা হয়ে যাবে। অনেকে অভাবে পড়ে আছেন, টেনশনে পড়ে আছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সব দূর হয়ে যাবে। অনেকের কঠিন রোগে আক্রান্ত, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3 মাস সময় আল্লাহ তাআলা আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, 6 রাকাত নামাজ পড়লাম, 8 রাকাত নামাজ পড়লাম, 10 রাকাত নামাজ পড়লাম, 12 রাকাত নামাজ আমি পড়লাম। পড়ার পর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এই আমলটা করলাম, করার পর আমার ভালো লাগতেছে না, ঘুমও আসতেছে না। এবার আমি আল্লাহর দরবারে একটা সেজদা দিলাম, কয়টা? একটা সেজদা দিয়ে আমি কোনো কিছু বলি না, ঘুমানোর চেষ্টা করলাম। ওই সময় আমার চোখটা তন্দ্রা লাগলো, একটু ঘুমানোর চেষ্টা করার সাথে সাথে দেখলাম আমার সামনে একজন ব্যক্তি, তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে, আর ওই ব্যক্তি সুন্দর করে করে হাঁটতেছে, তার যা মন চাইতেছে তাই করতেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি? উনি আমাকে বললেন যারে নিজের হাতে কবরে শোয়াইলেন আপনি কি আমারে চিনেন না? আমি সেই ব্যক্তি। বলে আপনার কবরের অবস্থা কেমন? উনি বলে আমার কবরের অবস্থা আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছে, আমি দুনিয়ার মানুষের কাছে এটা বইলা বোঝাইতে পারবো না। এবার আল্লাহর বান্দা বলেন আমি যেহেতু একজন জান্নাতি মানুষের সন্ধান পাইলাম, আমি ওই ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলা আপনাকে কোন কোন আমলের কারণে জান্নাত দিছে আমাকে বলেন। ওই যে আপনি 21 বছর একটানা ঘরের দরজা বন্ধ করে ইবাদত করছেন, আমার আল্লাহ কি আপনাকে এই জন্য জান্নাত দিছে নাকি? আল্লাহর বান্দা বলে না না, আমারে আল্লাহ তাআলা 21 বছরের ইবাদতের কারণে জান্নাত দেয় নাই। আমি আমার জীবনের হায়াতে জিন্দেগিতে যখন আমি প্রাপ্তবয়স্ক, যখন আমার বয়স 17 থেকে 18 বয়স, তখন কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হয়। ওই বয়সে আমি আমার বর বাড়ি ছেড়ে দিয়ে আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি বদ গাছ নর্তকী বানার মধ্যে ঘোরাফেরা করতাম। কিন্তু এমন এক সময় আল্লাহর একজন বুজুর্গ বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওই বুজুর্গ আমারে বলেছে আমি যেন দুনিয়াতে 3টা কাজের মাধ্যমে আল্লাহরে তালাশ করি। 1 নাম্বার আম্মা আব্বার খেদমত, 2 নাম্বার হইল আমার আল্লাহ তাআলার ইবাদত, 3 নাম্বার হইল কম খায়া খায়া আল্লাহ তাআলার রিয়াজত। ওই 3টা কাজ যদি আমি করি আমার আল্লাহ তাআলা আমারে মুক্তি প্রদান করবে। জাননি আমি যখন কম খাইতাম আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য খাবার আসতো। বলে কেমনে গো? বলে 21 বছর পর্যন্ত ইবাদত করতাম, আমি তো কোনো ইনকাম করতাম না, কিন্তু আমার যখন পেটের মধ্যে ক্ষুধা লাগতো আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম। আমি নফল নামাজটা কইরা আল্লাহর কাছে দোয়া করতাম। ওই 2 রাকাত নফল নামাজের নাম হলো সলাতুল ইস্তিসআদের নামাজ।
সলাতুল হাজতের নামাজ আমি সাজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পইরা আল্লাহরে বলতাম, আল্লাহ এখন তো তোমার বান্দার পেটের মধ্যে ক্ষুধা, আমি চাই না দুনিয়ার কোনো মানুষের কাছে হাত বাড়াইতে, আমি চাই তোমার কাছে আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। ওই বান্দা বলে নামাজের সালাম ফিরানোর আগে আমি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে ফিরাইয়া দেখতাম আমার জন্য একটা রুটি হাজির হয়ে গেছে। কয়টা রুটি?